নমস্কার, আশা করি আপনারা ভালোই আছেন। চশমার কি কি বিকল্প আছে? হোয়াট আর দি অল্টারনেটিভস ফর স্পেকটাকলস? অনেক বয়স্ক মানুষ আছেন যারা সারা জীবন ধরে চশমা পরেই জীবন কাটিয়েছেন, কারণ তারা চশমাকে জীবনের অঙ্গ হিসাবেই ধরে নিয়েছেন, যার জন্যে কোনো অসুবিধা হয়নি। কিন্তু আর এক শ্রেণীর মানুষ আছেন যাদের চোখে চশমার পাওয়ার থাকা সত্ত্বেও তারা চশমা একেবারেই পরতে চান না, কারণ তাদের চশমা পরতে ভালো লাগে না। চশমাকে তাদের একটি বার্ডেন বা বোঝা বলে মনে হয়। সৌভাগ্যবশত এই শ্রেণীর মানুষ যারা চশমা পছন্দ করেন না বা পরতে চান না, অথচ তাদের চোখে চশমার পাওয়ার আছে, তাদের চশমার বিকল্প হিসাবে কয়েকটি জিনিস করা যেতে পারে। এইগুলির বিষয়ে এই ভিডিও। এই ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখলে আপনারা জানতে পারবেন যে এখনকার সময় চশমার কি কি বিকল্প আছে, এই বিকল্পগুলির কি কি অসুবিধে হতে পারে। যদিও চশমার পাওয়ার প্লাস হতে পারে, আবার মাইনাসও হতে পারে, কিন্তু বেশিরভাগ সমস্যা মাইনাস পাওয়ার থাকলেই হয়। তাই এই ভিডিওতে মাইনাস পাওয়ার সম্বন্ধেই বেশি বলা হয়েছে। সবশেষে একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ হিসাবে আমার অভিমত আমি জানিয়েছি। আমার অভিমত জানার পর আপনি ঠিক করতে পারবেন যে কোন বিকল্প আপনার জন্য ভালো হবে। আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আমার নাম ডক্টর ভাস্কর দে। আমি একজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং এই চ্যানেলের মেম্বারশিপ নিয়েছেন, তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওর বিষয় চশমার কি কি বিকল্প আছে। চশমার প্রথম এবং সবথেকে সহজ বিকল্প হচ্ছে অন্য চশমা। যদি কোনো কারণে বর্তমান চশমা পছন্দ না হয় বা ফ্রেমের জন্য কোনো সমস্যা থাকে, তাহলে প্রয়োজন মতো চশমার ফ্রেম পাল্টে নেওয়া যেতে পারে। দৃষ্টির কোনো সমস্যা থাকলে পুনরায় চোখ পরীক্ষা করিয়ে নতুন চশমা তৈরি করিয়ে নেওয়া যেতে পারে। হয়তো দেখা যাবে যে আগে যে চশমাতে আপনার বোঝা মনে হচ্ছিল, নতুন চশমাকে আর তা মনে হচ্ছে না। হয়তো দেখা যাবে যে নতুন চশমা লাগিয়ে আপনার আর কোনো সমস্যা নেই। কিন্তু কোনো কারণে আপনি চশমা একদমই চাইছেন না, তাহলে অন্য বিকল্পগুলি জানতে হবে। চশমার অন্য বিকল্পগুলি হচ্ছে কন্ট্যাক্ট লেন্স, লেজার রশ্মির সাহায্যে পাওয়ার ঠিক করা এবং সার্জিক্যাল কারেকশন বা চোখের অপারেশন করে পাওয়ার ঠিক করা। চশমার দ্বিতীয় বিকল্প হল কন্ট্যাক্ট লেন্স বা বাংলায় বলা যেতে পারে কর্নিয়ার সংস্পর্শে থাকা লেন্স। কন্ট্যাক্ট লেন্স এক ধরনের ছোট, পাতলা, স্বচ্ছ এবং বক্র বা কার্ভড লেন্স। এই লেন্স প্রতিবার প্রয়োজন অনুযায়ী চোখের কর্নিয়ার উপর লাগাতে হয় এবং প্রয়োজন শেষ হয়ে গেলে খুলে এক ধরনের বিশেষ সলিউশন বা দ্রবণে ডুবিয়ে রাখতে হয়, অর্থাৎ বারবার খোলা পড়া করতে হয়। যদিও কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করার অনেক সুবিধে আছে, কিন্তু অনেকের কন্ট্যাক্ট লেন্সের জন্যে বারবার চোখে সংক্রমণ হয় এবং চোখে আঘাত লাগার সম্ভাবনা থাকে। এর জন্যে চক্ষু বিশেষজ্ঞরা আজকাল কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করার জন্য বেশি পরামর্শ দেন না। আমার মতে খুব বেশি দরকার না থাকলে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করবেন না। করলে ডেলি ডিসপোজেবল কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করবেন। চশমার তৃতীয় বিকল্প হল লেজার রশ্মির সাহায্যে পাওয়ার ঠিক করা। লেজার পদ্ধতি বিভিন্ন প্রকারের হয়। প্রধানত 4 রকমের পদ্ধতির কথা এখানে বলা হয়েছে। ল্যাসিক বা লেজার অ্যাসিস্টেড ইনসিটু কেরাটোমিলিউসিস। এই পদ্ধতিতে প্রথমে কর্নিয়ার একটি ফ্ল্যাপ বা পাতলা ছাল উঠানো হয়। এই ছালকে ফেলে দেওয়া হয় না, পাশে রেখে দেওয়া হয়। তারপর ছালের নিচের অংশে এক্সিমার লেজার রশ্মি দেওয়া হয়। পরে কর্নিয়ার ফ্ল্যাপ বা ছালকে আগের জায়গায় পেতে দেওয়া হয়। এতে কর্নিয়া অনেকটাই ফ্ল্যাট বা সমতল হয়ে যায় বলে মাইনাস পাওয়ার কমে যায়। কিন্তু এই অপারেশন কর্নিয়া পর্যাপ্ত মোটা না থাকলে করা যায় না।
এই ল্যাসিক অপারেশন কিন্তু অনেক বছরের পুরানো। এই অপারেশনের এক অ্যাডভান্সড ভার্সন বা উন্নত সংস্করণকে বলা হয় কন্টুরা বা কন্টুরা ভিশন। কন্টুরা ভিশন অপারেশনের সুবিধা হচ্ছে যে এই অপারেশন অনেক উন্নত মানের এবং খুব তাড়াতাড়ি দৃষ্টি ফিরে আসে। PRK বা ফটো রিফ্র্যাক্টিভ কেরাটেকটমি, যাদের 2 থেকে 6 পর্যন্ত মায়োপিয়া বা মাইনাস পাওয়ার আছে তাদের এই পদ্ধতি করা যেতে পারে, এবং কর্নিয়া খুব বেশি মোটা না থাকলেও করা যেতে পারে। এই পদ্ধতি থেকে ল্যাসিকের মতো কর্নিয়ার ফ্ল্যাপ বানানো হয় না। ফ্ল্যাপ না বানিয়েই শুধু কর্নিয়ার এপিথেলিয়ামকে উঠানো হয়। এই পদ্ধতিতেও এক্সিমার লেসার রশ্মি দ্বারা কর্নিয়ার ফটো অ্যাবলেশন করা হয়। এতে কর্নিয়া অনেকটাই ফ্ল্যাট বা সমতল হয়ে যায় বলে মাইনাস পাওয়ার কমে যায়। স্মাইল, স্মল ইনসিশন লেন্টিকিউল এক্সট্রাকশন, এইটা একটা নতুন রকমের লেজার অপারেশন। এই অপারেশনেও ল্যাসিকের মতো ফ্ল্যাপ বানানো হয় না। লেজার রশ্মি দিয়ে কর্নিয়ার ভিতরের একটি গোলাকার পাতলা অংশ কেটে ফেলা হয়। এই গোলাকার অংশকে বলা হয় লেন্টিকিউল। এরপর কর্নিয়ার বাইরের দিকে একটি ছোট ফুটো করা হয় বা কাটা হয়। পরে ওই ফুটো দিয়ে কর্নিয়ার আগে বানানো গোলাকার পাতলা অংশ বা লেন্টিকিউলটি বের করে নেওয়া হয়। পরে ফুটোটা আপনা থেকেই জুড়ে যায়। এই অপারেশনে তাড়াতাড়ি ঘা শুকিয়ে যায়, অপারেশনের পর দৃষ্টিও তাড়াতাড়ি ফিরে আসে এবং -10 ডায়োপ্টার পাওয়ার পর্যন্ত অপারেশন করা যায়। সব থেকে নতুন যে লেজার পদ্ধতি বেরিয়েছে তার নাম সিল্ক। একে বলা হয় স্মাইলেরই অ্যাডভান্সড ভার্সন বা উন্নত সংস্করণ। সিল্ক মানে স্মুথ ইনসিশন লেন্টিকিউল কেরাটোমিলিউসিস। এই অপারেশন অনেক অংশে স্মাইল অপারেশনের মতো, কিন্তু আরও অ্যাকিউরেট, আরও ফাস্ট বা তাড়াতাড়ি করা যায় এবং আরও তাড়াতাড়ি দৃষ্টি ফিরে আসে। ফেমটোসেকেন্ড লেজার ব্যবহার করা হয়। -12 ডায়োপ্টার পর্যন্ত মাইনাস পাওয়ার ঠিক করা যায়। চশমার চতুর্থ বিকল্প হচ্ছে চোখের অপারেশন করে পাওয়ার ঠিক করা, বা ইংরেজিতে বলা হয় সার্জিক্যাল কারেকশন। মাইনাস পাওয়ার খুব বেশি থাকলে এই অপারেশন করা যেতে পারে। প্রধানত 2 রকমের অপারেশন আছে। এক, ফেকিক রিফ্র্যাক্টিভ লেন্স বা ICL অপারেশন। ICL কথার পুরোটা হচ্ছে ইমপ্ল্যান্টেবল কোলামার লেন্স, কিন্তু অনেকেই একে ইমপ্ল্যান্টেবল কন্ট্যাক্ট লেন্স বলেন। এই অপারেশনে চোখের বাইরে কর্নিয়াতে কিছু করা হয় না। চোখের ভিতরে আইরিসের পিছনে এবং স্বাভাবিক লেন্সের সামনে যে ছোট জায়গা আছে সেই জায়গায় পাওয়ারওয়ালা একটি কৃত্রিম লেন্সকে বসিয়ে দেওয়া হয়। চোখের অরিজিনাল লেন্স চোখের ভিতরেই থাকে। 2 নম্বর হচ্ছে রিফ্র্যাক্টিভ লেন্স এক্সচেঞ্জ বা RLE বা চোখের ভিতরে লেন্স বদলানো। যাদের চোখে অল্প ছানি পড়ে গেছে বা যেই চোখে ICL, ল্যাসিক, PRK অপারেশন ইত্যাদি করা যাবে না, এই অবস্থায় চোখে আর এক প্রকার লেন্সের অপারেশন করা যেতে পারে। এই অপারেশনে ছানি না থাকলেও এবং চোখের ভিতরের লেন্স স্বচ্ছ ও পরিষ্কার থাকলেও চোখের লেন্স বা লেন্স পদার্থকে বের করে দিয়ে সেই জায়গায় প্রয়োজনীয় অনুযায়ী পাওয়ারের কৃত্রিম লেন্স বা ইন্ট্রাঅকুলার লেন্স বসিয়ে দেওয়া হয়। যা কিছু পাওয়ার চোখের ভিতরেই থাকে, এর জন্যে বাইরে কোনো চশমা বা কন্ট্যাক্ট লেন্স পরতে হয় না। এইসব অপারেশনের অনেক সুবিধে থাকলেও কিছু অসুবিধে আছে। অনেক বেশি খরচ বলে সকলের সাধ্যের বা সীমার বাইরে। এইসব অপারেশন বা লেজার পদ্ধতি খুব বেশি জায়গায় হয় না, সব চোখের হাসপাতালেও নাও হতে পারে। কতগুলি বিশেষ চোখের হাসপাতাল আছে, শুধু সেখানেই এই অপারেশন বা লেজার পদ্ধতি হয়। যে কোনো চক্ষু চিকিৎসক এই অপারেশন করতে পারেন না। এইসব অপারেশন বা পদ্ধতি শুধু তারাই করতে পারেন যাদের এই বিষয়ে বিশেষ প্রশিক্ষণ রয়েছে। এছাড়াও অপারেশন পদ্ধতির ঝুঁকি বা জটিলতা, যেমন চোখে সংক্রমণ
আর অন্যান্য কমপ্লিকেশন হতে পারে। সুতরাং আমরা জানতে পারলাম যে চশমার যে সমস্ত বিকল্প রয়েছে তার প্রত্যেকটারই কিছু কিছু অসুবিধা আছে। এমন কোনো বিকল্প নেই যার শুধু সুবিধেই আছে, কোনো অসুবিধা নেই। সুতরাং আপনি কোন বিকল্প বেছে নেবেন তা সম্পূর্ণ আপনার উপর এবং আপনার চক্ষু চিকিৎসকের উপর নির্ভর করছে। আমি শুধু আমার মতামত জানাতে পারি, কিন্তু আমার মতামত আপনি নাও নিতে পারেন। আমার মতে যদি আপনার চশমার পাওয়ার কম থাকে, অর্থাৎ 2-এর নিচে থাকে, এবং চশমা কোনো অপছন্দের ব্যাপার নয়, তাহলে চশমা নিয়ে চালানোই ভালো। যদি মাঝারি মানে 2 ডায়োপ্টার থেকে 5 ডায়োপ্টার পর্যন্ত পাওয়ার হয় এবং চশমা খুবই অপছন্দ, অথবা আপনি খেলোয়াড় বা এমন একটি কাজের সাথে যুক্ত যেখানে চশমা লাগিয়ে কাজ করা অসুবিধে হয় বা খারাপ দেখায়, তাহলে সফট বা নরম কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে পারেন। কিন্তু চশমাকে একেবারেই বাদ দেবেন না, বাড়িতে চশমাই পরবেন। যদি আপনার চশমার পাওয়ার বেশি, 6 ডায়োপ্টারের উপরে, বা আপনি খেলোয়াড় বা অভিনেতা বা বিবাহের সমস্যা হচ্ছে বা চাকরি পেতে অসুবিধা হচ্ছে এবং লেজার পদ্ধতির খরচ আপনার সাধ্যের মধ্যে আছে, তাহলে লেজার বা অপারেশন করিয়ে নিতে পারেন। অবশ্য কোন পদ্ধতি আপনার চোখের পক্ষে উপযুক্ত হবে তা কিন্তু এই বিষয়ে অভিজ্ঞ চক্ষু চিকিৎসক বা চক্ষু শল্য চিকিৎসকই ঠিক করবেন। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কিছু জানাবার ইচ্ছে থাকলে কমেন্টে জানাবেন। নমস্কার।